মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের সিনাদ্দি বাজিতপুর গ্রামের কৃষক সুমন ঢালি ও আনোয়ার মাতুব্বর জমিতে ফসল উৎপাদন করে সংসার চালান তারা। পাশাপাশি উদ্বৃত্ত ফসল বিক্রি করেন স্থানীয় হাট বাজারে। চলতি মৌসুমে তাদের ৩ বিঘা জমিতে রোপাপন ধান রোপণ করেছেন, কিন্তু ধান পাকতে শুরু করলেও পরামর্শের জন্য ইউনিয়নের দায়িত্বে থাকা কৃষি কর্মকর্তার দেখা পাননি বলে অভিযোগ কৃষকের। এতে নিজেদের উদ্যোগে পাশের বাজার থেকে সার ও কীটনাশক কিনে জমিতে দিচ্ছেন ব্যক্তিগত ধারণার উপর নির্ভর করে। একই অবস্থা জেলার প্রতিটি ইউনিয়নেরই। ৩ ফসলি জমির পরিচর্যার জন্য পর্যাপ্ত কৃষি কর্মকর্তা না থাকায় সরকারি সেবা থেকে বঞ্চিত কৃষকেরা। পোকামাকড় লাগছে কিনা এগুলো সে দেখলে পরামর্শ দিলে আমরা সেইভাবে কাজ করতে পারতাম, কিন্তু সে সেইভাবে আসো না, সেইভাবে আমরা পরামর্শ নিয়ে কাজ করতে আমাদের নিজের ইচ্ছা মতো কাজ করতে হয়। আমাদের জমিতে পোকা লাগে একটা কইলে হারা ওষুধ দেওয়ার একটা কেন ওই আমি না জানি তাই স্প্রে করতে চাই। পোকা না মারলে আমাকে মনে করি ওষুধ দিছি, পোকা না মারলে কি করবো? ক্ষয়ক্ষতিটা দেখতো কি রকম ফসল কি অবস্থায় থাকে, তাহলে আমাদের অনেক ভালো হয়। 2-3 জন আসতো, মাঝে মাঝে আইলে ভালো হইতো। কৃষকেরা এই ফসল দেখতো, মাঝে মাঝে আহা ভালো হয়। এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন ইউনিয়নের দায়িত্বে থাকা কর্মকর্তারা। অবশ্য জেলার শীর্ষ কৃষি কর্মকর্তা বলছেন, জনবল নিয়োগের চলমান প্রক্রিয়া সম্পন্ন হলেই কেটে যাবে সমস্যা। একটা চলমান নিয়োগ প্রক্রিয়া চলছে আর কি এখন, তো খুব অচিরেই হয়তো বা এটার নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে গেলেই ওনারা আমাদের এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। মাদারীপুর জেলার 59টি ইউনিয়ন ও 4টি পৌরসভায় 181 জন উপসহকারী কৃষি কর্মকর্তার পদের বিপরীতে কর্মরত রয়েছেন 108 জন, আর 73 জন কর্মকর্তা নেই দীর্ঘদিন ধরে। প্রতিটি ইউনিয়নে সরকার নির্ধারিত 3 জন করে উপসহকারী কৃষি কর্মকর্তা থাকার কথা। জনবল সংকটে কৃষকরা পর্যাপ্ত পরামর্শ আর দিক নির্দেশনা না পাওয়ায় তাদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।